হ্যালো গাইজ, ঋদ্ধি সিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তিতে আমি কিছু পিঠে বানাবো। এইবার বেশি কিছু বানাবো না, 2-3টে পিঠে বানাবো। তো তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি। তো দেখো আমার ভিডিওটা, আমি কি পিঠে বানাচ্ছি। তো ফার্স্টে আমি তোমাদের বলে দিই আমার পিঠের জন্য কি কি উপকরণ লাগছে। আমি অলরেডি কিছু রেডি করে রেখেছি, তো তোমাদের সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে দেখো, আমি এই বাটিতে দুধ কেটে ছানা করে রেখেছি, আর এখানে একটা রাইস ফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে রেখেছি। এই যে এতে সামান্য একটু লিকুইড গুড় দিয়েছি, আর এখানে একটা রাইস ফ্লাওয়ারের ডো বানিয়ে রেখেছি। তো এখন আমি পিঠে বানাবো, চলো দেখো। তো তো ফার্স্টে আমি এই ডোটা থেকে কিছু শেপ বানিয়ে নিচ্ছি। সেই ছোট ছোট শেপগুলো দিয়ে আমি বানাবো চুষি পিঠে। সেটা দুধের মধ্যে দিয়ে করব। তো চলো দেখো, পরে তোমাদের শেপগুলো দেখাচ্ছি। বানিয়ে নিই, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে পিঠে বানানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ঋদ্ধি খুব বায়না করছে যে সবাই পিঠে খাবে, তো ঠিক আছে করে দিচ্ছি। তো এগুলো বানানোর সঙ্গে সঙ্গে আমি আমার ডিনারটাও করে নিচ্ছি। দেখো আমি চুষিগুলো বানিয়ে রেখেছি, আর এখানে আমি হাঁড়িতে দুধ গরম হতে দিয়েছি। তো দুধটা গরম হোক। তো আমার দুধটা একটু গরম হয়ে গেছে, এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তো দুধটা ফুটে আসলে আমি যে চুষিগুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেব। তো আমার দুধটা ফুটে গেছে, এখন আমি আস্তে আস্তে চুষিগুলো দিয়ে দেব। তো এগুলো ফুটতে একটু টাইম লাগবে। এটি ফুটতে গেলে তারপরে আমি দিয়ে দেব লিকুইড গুড়। তো ফুটে নিক। তো এটা হতে হতে, চুষি পিঠেটা হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি এইবার আমি যে ছানা দিয়ে কি বানাবো। তো ছানা দিয়ে বানাবো ছানার পাটিসাপটা। তো চলো দেখে নাও। তো ছানার পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখন আমি দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টা মেল্ট হতে হতে আমি এদিকে একটু চুষি পিঠেটাকে একটু নেড়ে নিই। দেখো তোমার গুড়টা মেল্ট হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম ছানাটা। তো ছানাটা দিয়ে একটু মিশিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি। তো দেখো আমার ছানার পুরটা রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে তারপরে পাটিসাপটাটার জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো তোমরা অনেকে ভাবতে পারো যে এত কম কেন পিঠে বানাচ্ছি। তো শুধু ঋদ্ধির জন্যই বানাচ্ছি, বানাতাম না, বানানোর কোনো ইচ্ছে ছিল না। তোমরা জানো অনেকেই যে বাড়িতে বাবার শরীর ভালো না। তো ঠিক আছে, তাও তো বাচ্চা তো বোঝে না, সবার বন্ধুরা দেখছে ফটো তুলছে, পিঠে খাচ্ছে, তো বায়না করছে, তার জন্য বানাচ্ছি। আর আমি তো পিঠে খাই না, কেননা মিষ্টি তো খাবো না, ডায়েটিংয়ে আছি, তার জন্য। তো ঠিক আছে দেখো। তো আমার তাওয়া গরম হয়ে গেছে, আর এই ব্যাটারটাও আমি আগে যেটা রেডি করে রেখেছি সেটা নিয়ে রেখেছি। এখন আমি তাওয়াতে একটু অয়েল ব্রাশ করে দেব।
তো দেখো আমার পাটিসাপটা হয়ে গেছে, তো আমি বাকিগুলো করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমি গুড়টা দিয়ে দিয়েছি, খেজুরের গুড় আমার দেখাতে মনে নেই তোমাদের। আর এখানে আমার পিঠেগুলো এখনো হচ্ছে, পাটিসাপটাগুলো কয়েকটা হয়ে গেছে এই যে। তো এইদিকে আমার চুষি পিঠাটা প্রায় হয়ে গেছে, আর পাটিসাপটাও এটাই লাস্ট। তো এখন আমি প্লেটে সব সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ড, আমার পিঠে হয়ে গেছে, ছানার পাটিসাপটা আর চুষির পায়েস, এই যে। তো ফ্রেন্ড, আমার পিঠে কেমন লেগেছে খেয়ে বলবে। আর বিশেষ করে ছানার পাটিসাপটাটা, যেটা আমি নিজেও ফার্স্ট টাইম বানিয়েছি, তো জানি না কেমন হবে। তো ঠিক আছে, তোমরাও সবাই এই শীতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, সিদ্ধি অলরেডি পিঠে খাওয়া শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, তোমরাও ঝটপট বানিয়ে খেয়ে নাও। গুড নাইট।